গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল পূজা আইডি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আমি তো বেশ ভালো রয়েছি। আর আজকে সারাদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু আর দুদিন বাদেই আমাদের বাড়িতে অনুষ্ঠান। তো আজকের সারাদিন কি কি কাজ করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো, এখনও তো কোনো প্যান্ডেলের লোক আসেনি। বাইরে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যেই ভাইটা আমাদের রং করবে ঘরের, মানে ঠাকুর ঘরে যে রং করেছিল, সেই ভাইটা আজকের এসছে তুলসী গাছের পুঁতিটা করার জন্য। তো আমি ওদের দুজনের জন্য চা সাজিয়েছি। আরও হ্যাঁ, হাফ কাপ চা রয়েছে, যেহেতু আমি চা পছন্দ করি না, তবু ভাবলাম একটু আধটু খাই, সেই জন্য আমার জন্য একটু নিয়ে নিয়েছি। তো এই যে দেখো, এখন চা নিয়ে চললাম ওদেরকে দেওয়ার জন্য। তো এইখানে তো আমার পাপান দাঁড়িয়ে রয়েছে, তো ওকে তো একদমই চা দেওয়া যাবে না। তো এই যে তোমাদের দাদা ভাইকে চা দিয়ে দিয়েছি, আর ওই ভাইটাকেও আমি চা দিয়ে দিয়েছি দেখো। তো চলো দেখি কতটুকু কী কাজ হলো। তো এই যে এখনও পুতুটা শুরু হয়নি, সবে পুতিটা একটু জল দিয়ে গলছে, যেহেতু অতিরিক্ত আঠা আঠা হয়ে যাবে না গললে, সেই জন্য একটু জল দিয়ে গুলে নিচ্ছে, দেখতেই পারছো এখানটায়। তো এর থেকে চিকুকে আমাকে দূরে রাখতে হবে, সেই জন্য ওকে আমি সবসময় আমার কাছে কাছে রাখার চেষ্টা করছি, কিন্তু জানি না কত সময় ওকে আমি কাছাকাছি রাখতে পারবো। তো এই যে এরা এখানে চা খাক, চলো আমিও একটু নিয়েছিলাম, তো দেখি একটু খাওয়া যাক। আর এই যে আমি তো চা নিয়ে বসেছি, চিকুকে একদমই দেবো না। তো ও তো ভীষণই বায়না করছে, তো দুটো বিস্কিট ওর হাতে ধরিয়েছি। তো কোনো রকম বুঝিয়ে বাঁচিয়ে একটু বসেছিলাম, তবুও শুনছে না, দেখো কেমন বায়না করছে। তো চলো আজকে আমি কি কি রান্না করেছি সেটাই তোমাদের দেখাই, যেহেতু আমার রান্নাটা হয়ে গেছে। তো এই যে দেখো, আজকে আমি উচ্চ আলুটা ভাজা করেছি, আর সেই একই সবই নিয়ে রান্না করেছি, দেখতেই পারছো। যেহেতু আমার রান্না বান্নাটা হয়ে গেছে, একটু চাও খেয়ে নিয়েছি, চা বিস্কিট। তো চলো কোমর বেঁধে এখন লেগে পড়ি বাড়ির কাজে, যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান, কত লোকজন আসবে। আমাদের অনুষ্ঠানে তো 300-400 লোকের আয়োজন রয়েছে, তো প্রচুর এমনি আত্মীয় স্বজনও আসবে। তো সেই জন্য টুকটাক কাজ আছে, সেগুলো সেরে নিই। ঘর বাড়ি গোছগাছ কত কাজ থাকে। তো প্রথমে দেখো মিক্সচারটা আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ এইটা প্রয়োজন হবে যখন ওই যে রান্নাবান্নাটা হবে, যেই লোকজন খাওয়া রান্নাবান্নাটা হবে, তো নিরামিষ, সেই জন্য এটা তো সবসময় ইউজ করি, সেই জন্য এটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো অন্য দিন হলে হয়তো এত সার্ফ টাপ এত কিছু দিতাম না, এমনি পরিষ্কার করে নিতাম, কিন্তু আজকের অনেক সুন্দর করে মানে পরিষ্কার করতে হবে, যেহেতু পুজোর নিচে যেই খাপের লোকে সেইগুলোই রান্নাবান্নাগুলো হবে। তো যাই হোক, চলো ঝটপটগুলো এগুলো এটা আমি পরিষ্কার করে নিই। আর দেখতেই পাচ্ছ অনেকটা পরিষ্কার হয়েও গেছে। তো এই যে দেখো, নিয়ে চলে আসলাম পুরো পরিষ্কার করে। এখন চলো, তোমাদের দাদাভাই রাখছে একটু বাইরে থেকে ঘুরে আসি। তো এইদিকে দেখো, তোমাদের দাদাভাই বলছিল নিচে একটা ওর কি কাজের জিনিস পড়ে গেছে, সেটা আমি নামটা মনে করতে পারছি না, সেজন্য তোমাদেরকে বলতেও পারছি না। সেইটা আমি নিয়ে যাচ্ছিলাম ওর কাছে। তো উপরে এসে দেখি এই যে আজকের হলো প্যান্ডেল শুরু হয়ে যাবে আমাদের, আজকের প্যান্ডেলটাই কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখো, তাবু টাবু টাঙানো শুরু হয়ে গেছে, আর প্যান্ডেলের লোকজনও সকলে চলে এসেছেন। তো এখানে এখন প্যান্ডেলটা হবে বিকেলের মধ্যে, আশা করছি সবই কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে ভাইটা এই সাইডে একটু পূর্তি করতে বাকি ছিল, তো সেটা পূর্তি করছে। আর আজকের শুনেছি আমাদের যেই জানলার গ্রিলটা দেখতে পাচ্ছ আর দরজার গ্রিলটা রং করা হবে, সেই জন্য তোমাদের দাদাভাই একটু ঘষছে। ওরে কি দিয়ে ঘষছে আমি নামটা তো তোমাদেরকে বলতে পারছি না, তো সেটাই হাত থেকে পড়ে গেছিলো, তো ও আমাকে সেটাই আনতে পাঠিয়েছিল। তো আমি সব কাজ বাদ দিয়ে আবার ওর কাজটা করার জন্য এসেছিলাম। তো যাই হোক, চলো ওইদিকে দেখি প্যান্ডেল আলাদের কাজ কত দূর এগোলো। তো এই যে এখান থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ওরা চলে এসছে, ওদের কাজ ওনারা শুরু করে দিয়েছেন। তো চলো আর বেশি বকবক না করে চলো নিচে যাই, আমার কাজগুলো আমাকে তো করতেই হবে। তো চলো নিচে যাওয়া যাক। তো এই যে নিচে চলে এসছে, আর এখন নিয়ে চলে এসছি আমাদের যে রান্নার যে ঝাল বলো, হলুদ জিরের কৌটোগুলো নিয়ে এসেছি, যেসব কৌটোগুলো লাগে আর কি। তো সেগুলোও আমি পরিষ্কার করব। তো মশলাগুলো আমি বের করব না, ওর গাগুলোই শুধু একটু ঘষে ঘষে পরিষ্কার করে নেবো। আর এইটা দেখো, এই যে খাঁচাটাই আমি রাখি, তো এটা আমি কল থেকে মেজে ধুয়ে নিয়ে এসেছি, পুছে নিয়েছি। তো আবার একটু জল পাল্টিয়ে নিয়ে আসলাম। তো চলো এখন এই কৌটাগুলো পরিষ্কার করে নিই। আর আমাদের দেখেছো সারাদিন আমাদের মেয়েদের কত 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 কাজ করতে হয়, কিন্তু আমাদের খুচরো কাজের কোনো মুজরো নেই। আর দিনের শেষে আমরা এত এত কাজ করি, কিন্তু দিনের শেষে আমাদের শুনতে হয় সারাটা দিন করেছোটা কি। তো কোনো ব্যাপার নয়, প্রত্যেকটা বাড়ির এটাই নিয়ম আর কি যারে বলে। তো যাই হোক, এই যে আমার কৌটো ধোয়া পোছা সবই কমপ্লিট হয়ে গেছে, দেখো ধুয়ে সুন্দর করে নিয়ে নিয়েছি। তো চলো
এখন এগুলো আমি সব কিছু তুলে নিয়েছি, তো চলো এখন এগুলো রেখে আসা যাক। তারপরে ঘরটাও পুছতে হবে, ঘরটা অনেকটা নোংরা হয়ে গেছে, যেহেতু কোনো জায়গা নেই সেই জন্য ঘরের মুখে মুখে আমি জিনিসগুলো ধোয়াধুয়ি করেছি, যেহেতু প্রত্যেকটা জায়গায় কাজ হচ্ছে। তো এই যে ধুয়ে চলে আসলাম ঘরটা পোছার জন্য। তো এই যে ঝটপট ঘরটাও পুছে নিচ্ছি, কারণ যেহেতু সবাই যাওয়া আসা করছে। তোমাদের দাদাভাই তো বলছিল পুছতে হবে না, আজকে থাক বিকেলবেলার দিকে পুছো। তো বললাম বিকেলে একবার পুছবো, এখন একটু পুছেই নিই যেহেতু প্রচুর নোংরা হয়ে রয়েছে। তো এই যে এখানে তো কলের কাছে আমার প্রচুর বাসন রয়েছে, মানে সব কিছু কুড়িয়ে নিয়ে এসেছি রান্নাঘর থেকে, আর দুটো বিছনা চাদরও কাচবো। তো এই যে দেখো সব বাসন কাসন নিয়েও বসে পড়েছি। তো চলো ঝটপট এগুলো মেজে নিই, তারপরে আর কি কাজ আছে খুঁজে খুঁজে কাজ করতে হবে আর কি। মানে কাজ তো একটু চোখে দেখা যাচ্ছে না, কোথায় আছে না, কাজ করলে কাজ, না করলে কিচ্ছু নয়। যদি আমি ইচ্ছা করে করতে চাই তো আমার প্রচুর কাজ আছে, আর যদি না করতে চাই, না ইচ্ছে হয়, তাহলে আমার কোনো কাজ নেই, সারাদিন আমি শুয়ে বসে কাটাতে পারি। তবু এই যে খুঁজে খুঁজে করতেই হবে, যেহেতু কোথাও টুকিটাকি নোংরা কি অগোছালো না থাকে সেই জন্য। তো এই যে আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ বাসনের যে খাঁচাটা হয় সেটাও আমি নিয়ে এসেছি, ঝাঁঝরিটা, সেটাও আমি মেজে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো চলো সব মেজে টেজে স্নান করে ঘরে যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি স্নানের পরে সব কাজ বাজ সেরে। তো এখন তো আমার ভীষণই ক্লান্ত লাগছে, তো এখন একটু গড়াবো। তার আগে চলো উপরে দেখে আসি কতটুকু কী কাজ এগিয়েছে। চলো তোমরা দেখো। তো ফ্রেন্ডস চলে এসেছি উপরে, আর এইদিকে দেখো রং করা তো একটা কমপ্লিট হয়ে গেছে, আর একটা এখনও রং করা হচ্ছে। আর এই মগের রংটা গোলা দেখে তোমরা বুঝতেই পারছো যে কী রং আমাদের দরজার জানলায় করা হচ্ছে। তো হ্যাঁ, আমাদের স্টিল কালার করা হচ্ছে। তো দরজাটা তো কমপ্লিট হয়ে গেছে মন্দিরের, আর কেমন সুন্দর লাগছে তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু কাছ থেকে এত সুন্দর চিকচিক চিকচিক করছে, দূর থেকে জানি অতটা বোঝা যাচ্ছে না, খুবই সুন্দর লাগছে। আর আমি তো তোমাদের দাদাভাইকে প্রথমেই বলেছিলাম যে দরজা আর জানলাটার জন্য স্টিল কালারই আনবে, খুবই সুন্দর লাগবে। তো এই যে দরজার কালারটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু জানলাটা যেহেতু পা রাখার জায়গা অনেকটাই ছোট, সেই জন্য ভাইটা ধীরে সুস্থে আস্তে আস্তে এই জায়গাটা করছে। আর একই অবস্থা তোমরা দেখো, আমি তো ভেবেছিলাম বিকেলের মধ্যে হয়তো প্যান্ডেল করা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু উপরটা এই দুটোর মধ্যেই কমপ্লিট হয়ে গেছে, এখন দুটোই বাজে। তো দুটোর মধ্যে দেখতেই পাচ্ছ পুরো চকচক করছে, চারিদিকে প্যান্ডেল করা কমপ্লিট হয়ে গেছে। তো এইখানটায় প্রথমে বলেছিল যে খাওয়া দাওয়া হবে, কিন্তু এইখানটায় শেষমেশ একটু গান বা এইখানটায় কীর্তনটা হয়েছিল। তো এই যে এই সাইডে গুরুমাদের রান্নাটা হবে। তো এই দেখতেই পাচ্ছ সব জায়গাটা খুবই সুন্দর করা হয়ে গেছে প্যান্ডেল করা। তো চলো এখন একটু ঘুমাবো, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. গুড ইভিনিং ফ্রেন্ডস, তো চলে এসেছে একদম বিকেল 4টের সময়। তো এখন একটু ছাদের পরে চলে এসেছে, দেখতেই পাচ্ছ একটু কয়েক জায়গায় রং করব সেই জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। এইদিকে দেখো আমার বরমশাই আমার জন্য এখানে রং গুলে দিচ্ছে, তো দেখি কোথায় কোথায় ও রং করতে বলে। তো এই যে চলে আসলাম একটু রং টং করার জন্য, আসলে টুকটাক জায়গাতে রংটা একটু ছাড়িয়ে গেছিলো, তো ও বলেছে রং করতে, মানে আমাকে বলেছে আর কি রং করতে। তো পিঙ্ক কালারটা তো করে নিয়েছি, তারপরে চলে আসলাম এই কালারটা নিয়ে করার জন্য এই সাইডে। তো মোবাইলটা দিয়েছি আমার বরমশাইয়ের কাছে, তোমাদের দাদাভাইয়ের কাছে। তো বরমশাই আমাকে মোবাইলটা ধরে দিচ্ছে। তো চলো হয়ে গেলে একটু নিচে যাব। নিচে এসে ঝটপট করে রেডি হয়ে গেছি, কারণ বাজারে আমার যাওয়ারই কথা নয়, কিন্তু কেন যাচ্ছে তোমরা দেখতে পারবে, অবশ্যই তোমরা ব্লগটা দেখতে থাকো। তো বাজারে এসেই চলে আসলাম পাপানের জন্য কিছু খাবার নেওয়ার জন্য। তো দেখো ওর জন্য একটু 150 মতন একটু দই নিয়ে নিয়েছি, তারপরে বাড়ির সকলের জন্য একটু সিঙ্গাড়া নিয়ে নিয়েছি, আর তারপরে শুধু সিঙ্গাড়া নয়, বাড়ির সকলের জন্য সিঙ্গাড়া আর জিলিপি নিয়ে নিয়েছি, আর পাপানের জন্য তো দই নিয়েছি। তো আসল কারণ কেন বাজারে এসেছি এত তাড়াহুড়োর মধ্যে, চলো তোমাদেরকে দেখাই। তো এই যে কোন দোকানটা তোমরা বুঝতেই পারছো, বলো তো কিসের জন্য আমি এসেছি। তো আসার কারণ হলো এইটা প্রোটিন করে আমার একদিন পরে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি সে ভুলে গেছিলাম, সেই জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি। তো যাই হোক, নিয়ে তো চলে আসলাম বাড়িতে। আর এই যে দেখো সবার জন্য যেই সিঙ্গাড়া আর যেই জিলিপিটা এনেছিলাম, তো আগে আমি সিঙ্গাড়াটা নিয়ে চলে এসেছি। সিঙ্গাড়াটা নিয়ে এসে দেখি কি ব্যাপার, দেখো আমার চিকু ওকে যখন ধরিয়ে দিয়েছি ও তো আমাকেই দিচ্ছে না, দিচ্ছে তোমাদের দাদা ভাইকে। তো আবার তোমাদের দাদাভাইকে খাইয়েও দিচ্ছে, দেখতেই পারছো। তো এখানে তোমাদের দাদাভাই কী করছে বলতো, আসলে যতদিন আমাদের এগিয়ে আসছে তত জন্য আমাদের কাজটা বাড়ছে বই কমছে নয়। মানে এই জায়গাটা পুরো কমপ্লিট না হলে প্লাস্টারটা তোমাদের দাদাভাই করতে পারছিল না, এই
তো হয়ে গেছে বলে প্লাস্টারটা করছে। তো ফ্রেন্ডস এখন চলে এসেছি আমি রান্না করার জন্য, আর প্রচুর কষ্ট হয়ে গেছে আজকের, সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি রান্না করার জন্য। যত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে একটু খেয়ে ঘুমোতে পারবো, কালকের তো আরও প্রচুর কাজ রয়েছে। তো চলো রান্না বান্না সেরে নিই। আর আজকে রান্না করছি আমি তোমাদেরকে দেখাই, বলবো না, চলো তোমরা দেখো। এইখানে দেখো আমি কলা আলুটা কেটে নিয়েছি। তো ফ্রেন্ডস দেখেছো কলা আলু কেটে নিয়েছি। তো চলো রান্না বান্না সেরে নিই, যত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে খেয়ে ঘুমাবো। আর তোমাদের দাদাভাই তো বাজারে গেছে, আসলেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো রান্না বান্নাটা ঝটপট সেরে নিই। তো ফ্রেন্ডস আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুধু ওয়েট করব তোমাদের দাদাভাইকে আসার জন্য। তো বাড়ির সকলকে এখন তো আমি খেতে দিয়ে দেবো। তো চলো সবাইকে খেতে দিয়ে দিই। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো আজকের মতন সবাইকে টাটা, দেখা হবে আগামীকাল একটা নিউ ব্লগ নিয়ে, নিউ ভিডিও নিয়ে। তো চলো সবাইকে গুড নাইট, बाय बाय टाटा।